মাছ দিয়ে দিলাম। পেঁয়াজটি আমার বাদামি কালার হয়েছে, এখন আমি দিয়ে দেবো মশলা। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদ, মরিচ আমি দিয়ে দিব। তেলের ভিতর পটলগুলো ভেজে নিব, আর এইবারে আমি মাছ দিয়ে দিব, মাছগুলো কষা নিব। ওই মাছের ভিতর তো কিছু ঢুকে না, আমি এখন এটা কষা নিব। ওটা দিয়ে দিব, মশলা কষানো, মশলার ভিতরে দিয়ে দিব। মশলা কষানো হয়েছে, মশলা কষানো মশলার ভিতর দিয়ে দিব। এই যে আপনি ভেজে নিয়েছি, আমি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম কষানোর জন্য। আমি পটলের শসা, পটলটা ওইদিকে ভাজলাম, আর এই পটলের শসা আমি ভর্তা করব। চিংড়ি মাছ অথবা শাটির মাছ দিয়ে ভর্তা করলে খুব ভালো লাগে, তো দুটো একটাও নাই, এখন আমি এমনিতে ভর্তা করব। পাটার দেখে নিব, নিয়ে ভর্তা করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। সর্বপ্রথম মায়ের হাতে রান্না চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সুস্বাগত। হিন্দু ভাই বোনদের জন্য আদাব। আজকে আমার সামনে যে তরকারিগুলো আছে সেটা হচ্ছে যে কই মাছ পটল দিয়ে রান্না করেছে। এটা পটলের যে চোচা থাকে, এই পটলের চোচা দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে একটা ভর্তা করেছে। তো ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করে দেখতে থাকেন। কি দেখাবো, আগে ভর্তা দেখায়।
বিসমিল্লাহির রহমানির রহিম। বেশ মজা। পটলের ভর্তা নাকি পটলের যে চচা দিয়ে যেটা ভর্তাটা করেছে খুবই মজা। খুব মজা লাগছে। পটলের চোচা যে ভর্তা করেছে এত খুব মজা লাগলো, খুবই মজা লাগলো। আর এই যে কই মাছ দেখাবো, কই মাছ আর পটল দিয়ে রান্না করেছে খুব সুন্দর। লেবু নেই, আমি যে কোনো তরকারি হোক লেবু ছাড়া কিছু বুঝি না। আমার কাছে খুবই ভালো লাগে লেবু দিয়ে যে কোনো তরকারি। সেই মজা। গরম খুবই মজা। আল্লাহর নিয়ামত, আল্লাহর নিয়ামত প্রতিটা জিনিসই খুব মজা লাগে খেতে।
আলহামদুলিল্লাহ, আল্লাহ যা খাওয়ার লাখ লাখ শুকরিয়া আদায় করে। খুব ভালো, কই মাছ পটল দিয়ে এত সুন্দর তরকারি রান্না করেছে, খুব মজা লাগলো। সেই সাথে পটলের চোচা দিয়ে ভর্তা, পেঁয়াজ মরিচ রসুন সব কিছু দিয়ে সুন্দর ভর্তা করেছে, সেই জন্য আরও খুব ভালো লাগলো খেতে। আপনারা এভাবে করে খাবেন। ভিডিও প্রথম থেকে দেখছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে এবং শেষ পর্যন্ত দেখলেন, এজন্য আপনাদেরকে ধন্যবাদ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।